টাউন জায়গা না কোন কি কোন টাউন কোন অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা মানে সিক্রেট ইনফরমেশন ছিল। তো সেই সিক্রেট ইনফরমেশনের বেসিসে আমাদের থানার দারোগাবাবু এসআই রথীন্দ্র দেববর্মা এবং এসআই জীবনচন্দ্র দাস ওনারা একটা ওই জায়গাতে গিয়ে মানে সিক্রেট অপারেশন করেছিলেন। তো সেই সিক্রেট খবরের ভিত্তিতে ওখানে হচ্ছে রুমা রায় চৌধুরী বাড়িতে একটা ভাড়াটিয়া ঘরে আমরা রেড করেছিলাম। সেই রেড করে ওখান থেকে আমরা ব্রাউন সুগার প্লাস ইয়াবা ট্যাবলেট ওগুলো আমরা ওখান থেকে সিজার করেছি এবং সঙ্গে 3 জনকে ওই জায়গাতে আমরা পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যে 3 জন করা হয়েছে রাহুল রায় এডিনগর বাড়ি, বিশাল রায় চৌধুরী ওরও বাড়ি এডিনগর, আর সামুয়েল দেববর্মা বাড়ি কোয়াই, কিন্তু সে কলকাতা বস্তিতে থাকে। তো ওদের জিজ্ঞাসা করে বা ঘরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এরা অনেকদিন ধরে এই বিজনেসের সঙ্গে যুক্ত। এদের জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক নাম বেরিয়ে আসবে, আমরা সেগুলো দেখছি এবং আরো কিছু ডিটেক্ট করা যায় কিনা সেগুলো দেখছি। নগদ টাকা কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, নগদ টাকা উদ্ধার করা হয়েছে 14,150 টাকা এবং সঙ্গে 6টা মোবাইল আছে এবং বাইক 2টো এবং একটা স্কুটি। কি মনে হয় এর সঙ্গে কি এটা একটা র্যাকেটের সঙ্গে ওরা যুক্ত। আমাদেরকে এখন ওয়ার্কআউট করতে হবে সেই র্যাকেটটা কি করে ব্রেক করা যায়, আমরা সেটাই করছি। তার জন্য বাকি ইনফরমেশন আমরা এখন শেয়ার করছি। ওরা এখানে স্টুডেন্ট হিসাবেই ছিল ওই বাড়িতে, কিন্তু ঘরের পরিস্থিতি দেখে এবং সবকিছু আমরা স্ক্রুটিনি করে দেখলাম ওখানে পড়াশোনা করার মতো কোনো পরিবেশই ছিল না। মূলত এই ড্রাগ র্যাকেট বা সিন্ডিকেট চালানোর জন্যই ওই ঘরটা ভাড়া নিয়েছিল। তাহলে মানে স্টুডেন্ট পরিচয় দিয়েছিল। আমরা এগ্রিমেন্টের ব্যাপারেও কথা বলেছিলাম, কিন্তু উইদাউট হ্যাভিং এনি এগ্রিমেন্ট ওরা ওখানেই ছিল। একটা গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। অ্যাকচুয়ালি গ্যাস সিলিন্ডার ছিল, কিন্তু আমরা যেগুলো রিকভারি করেছি সেগুলো ওই বসার টেবিলের মধ্যে ছিল। কিছু জিনিস অন্য জায়গায় মানে কিছু ওই পিলোটের ওইগুলোর পেছনে লুকানো ছিল, ওখান থেকে আমরা ওগুলো রিকভারি করেছি।